আমি এই লেদারটি কিনেছি 375 টাকা দিয়ে এবং সেটাও ক্যাশ অন ডেলিভারিতে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি এবং এটার মূল্য হচ্ছে 375 টাকা এবং দারাজের একটু অফার থাকার কারণে আমি তখন 11 টাকায় ডেলিভারি পেয়েছি। এই প্যাকেটটি আমি এখনও খুলে দেখিনি যে আমার এই লেদার লাইটটি কেমন রয়েছে। যদিও প্যাকেটটি অনেকটা ফেটে গেছে, তারপরও আশা করতেছি যে আমার লেদার লাইটটির কোনো ক্ষতি হয়নি। এখন এই সম্পূর্ণ প্যাকেটটি আপনাদের সামনেই খুলবো এবং আপনাদেরকে জানাবো যে এই লেদার লাইটটি কেমন। এই লেজার লাইটটির সাথে আমাকে আর কী কী দেওয়া হয়েছে এবং সেই জিনিসগুলোর কোয়ালিটি কেমন সবগুলোই জানাবো এই ভিডিওটিতে। আপনারা যারা লেজার লাইট কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওটিতে আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন দারাজের এই প্যাকেটটি খোলার পর আমরা ভিতরে আরও একটি প্যাকেট দেখতে পাচ্ছি, যেটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই প্যাকেটটির মধ্যে আমাদের লেদার লাইটটি রয়েছে। যদিও আমাদের বাইরের প্যাকেটটি খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছিল, কিন্তু আমাদের ভিতরের প্যাকেটটি খুবই সুন্দর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে। এই বক্সটির ভিতরে লেদার লাইটটি রয়েছে এবং এখানে লিখে দেওয়া রয়েছে লেজার পয়েন্ট। সত্যি বক্সটি খুবই সুন্দর দেখতে। এখন এই লেজার বক্সটির ভিতর থেকে আমরা লেজার পয়েন্টারটি বের করব এবং সাথে কী কী দেওয়া হয়েছে সেটা দেখে নিব। বক্সটি খোলার পরে আমরা ভিতরের জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এখানে একটি লেজার দেওয়া হয়েছে, একটি ব্যাটারি এবং একটি চার্জার এবং লেজারের যে পেছনের অংশটা সেটা দেওয়া হয়েছে এবং একটি চাবি দেওয়া হয়েছে এটাকে চালু বন্ধ করার জন্য। প্রথমে চার্জারটি বের করে রাখতেছি, এরপর আমরা ব্যাটারিটি নিয়ে দেখি ব্যাটারিটির মধ্যে কী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে এটা একটি রিচার্জেবল ব্যাটারি এবং এটা হচ্ছে আলট্রা ফায়ারের একটি ব্যাটারি এবং এটার মডেল হচ্ছে 18,650 4,800 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি। কিন্তু এই ব্যাটারিটি থেকে 4,800 মিলিঅ্যাম্প কখনোই পাওয়া যাবে না বলে আমি মনে করি। কিন্তু তারপরে আমরা পরবর্তী কী কী দেওয়া রয়েছে সেগুলো দেখে নেই। এটা হচ্ছে মেন লেজার লাইটটি। এটা দেখতে লাল কিন্তু এটা জ্বলবে সবুজ। কিন্তু এই লাল কালারটি খুবই সুন্দর ফিনিশিংভাবে দেয়া, এটা কখনো উঠে যাবে বলে আমার মনে হচ্ছে না। এখানে দেখুন একটা মডেল নাম্বার লেখা রয়েছে OYL লেজার 303। আর এটা হচ্ছে লেজারের সুইচটি, এটা টিপলে লেজারটি চালু হবে। এখানে দেখুন একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে ডেঞ্জার এবং নিচে কিছু ছোট ছোট লেখা রয়েছে। মূলত লেখা রয়েছে যে এই লেজারটি যদি সরাসরি চোখে পড়ে তাহলে আমাদের চোখের ক্ষতি হতে পারে। এটা হচ্ছে লেজারের একটি মুখ, এটার মাধ্যমে লেজারের আলোটি বিভিন্ন রকমের ডিজাইনে বের হয় এবং এখানে ভিতরে এটা হচ্ছে মূল লেজারটি। লেজারের সাথে এই যে মুখটি দেওয়া হয়েছে, এই মুখটির মাধ্যমে লেজারের আলোটাকে বিভিন্ন রকমের ডিজাইনে বের করা যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। এই মুখটি এভাবে এখানে লাগিয়ে দিতে হয়। এখন আমরা এই মূল লেজারটিকে একপাশে রেখে দিব, দিয়ে আমরা এই যে পেছনের একটি অংশ দেওয়া রয়েছে সেটা আমরা এখন দেখব। এখানে সেই অংশটির সাথে একটি চাবি দেওয়া হয়েছে। এখানে একটি না দুইটি চাবি দেওয়া হয়েছে। একটি চাবি হারিয়ে গেলে আরেকটি চাবি ব্যবহার করা যাবে। এটা হচ্ছে লেজারের পেছনের অংশটি। এই অংশটিও আরও একবার খোলা যায়। দেখুন আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি। এই অংশটির পেছনে দেখুন চাবি লাগানোর একটা জায়গা রয়েছে। এই চাবিটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি সুইচ টিপলেও আপনার লেজারটি চালু হবে না। সেজন্য এখানে দুইটি চাবি দেওয়া হয়েছে। আপনি একটি চাবি খুলে আপনার ড্রয়ারে বা অন্য কোথাও রাখবেন এবং আরেকটি চাবি ব্যবহার করবেন। মনে রাখবেন এই চাবিটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার এই লেজার লাইটটি আপনি চালু বা বন্ধ করতে পারবেন না। এই চাবিটি এক ধরনের সুইচ হিসেবে কাজ করে। এখন আমরা এই লেজার লাইটটি চালু করার জন্য এই লেজার লাইটের পেছনের অংশটি লাগিয়ে নিব। লেজার লাইটটি জ্বালানোর আগে আমরা একবার চার্জারটির সাথে একটু দেখে নিই যে এটা কীরকমভাবে ব্যবহার করতে হয়। দেখুন চার্জারটির এখানে একটা স্ক্রল করা যায় এমন জায়গা দেওয়া রয়েছে। এটার ভিতরে মূলত ব্যাটারিটি বসিয়ে চার্জ করতে হয়। আর এখানে একটা প্লাগ দেওয়া রয়েছে, এটা আপনার প্লাগের মধ্যে ঢুকিয়ে দিবেন। এখানে 2 পিনটি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জারটির আউটপুট হচ্ছে 3.7 ভোল্ট 500 মিলিঅ্যাম্প। এটা দিয়ে ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো এবং ব্যাটারিটি একবার ফুল চার্জ করলে লেজার লাইটটি 5 থেকে 6 ঘন্টা চালানো যায়। এখন আমরা এই চার্জারটির সাথে একটি ব্যাটারি সংযুক্ত করে ব্যাটারিটিকে চার্জ করে দেখব যে এই চার্জারটি কীরকমভাবে ব্যাটারিকে চার্জ করে। এজন্য এখানে কিভাবে আপনি লাগাবেন ব্যাটারিটি সেটা দেখিয়ে দেওয়া রয়েছে। ব্যাটারির পজিটিভ অংশটিকে এখানে রাখতে হবে এবং ব্যাটারির যে নেগেটিভ অংশটা রয়েছে সেটাকে আপনি এই পাশে যে পেছনের অংশটা রয়েছে স্ক্রু করা যায় সেখানে লাগিয়ে দিবেন। এখানে খুবই শক্ত একটি স্প্রিং ব্যবহার করা হয়েছে, যে কারণে আমরা এটা খুবই সহজভাবে লাগাতে পারতেছি না। এটাকে আপনাকে টেনে ধরে তারপর লাগাতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনি ব্যাটারিটা এভাবে নেবেন, নেওয়ার পরে
আপনি এভাবে হাত দিয়ে টেনে ধরবেন, এরপরে ব্যাটারিটা এভাবে বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পর আপনি চার্জারে লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ বাতি জ্বলে আছে। যখন আপনি এই ব্যাটারিটি চার্জে দিবেন এবং ব্যাটারিটি যখন চার্জ হবে তখন এই বাতিটি লাল হয়ে জ্বলবে। এখন আমরা সরাসরি চার্জে লাগিয়ে টেস্ট করে দেখব। এখন এই চার্জারটি প্লাগের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে এবং তারপরে যখন আমরা চার্জারের এই সুইচটি টিপব তখনই দেখুন এখানে লাল একটি বাতি জ্বলতেছে। যতক্ষণ এই লাল বাতিটি জ্বলবে ততক্ষণ আপনার ব্যাটারিটি মনে করবেন যে চার্জ হচ্ছে, আর যখন সবুজ বাতিটি জ্বলে উঠবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের এই ব্যাটারিটি ফুল হয়ে গেছে। অর্থাৎ এই চার্জারটির সাথে ফুল চার্জ ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুবই সহজে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। এখন আমরা ব্যাটারিটি খুলে আমাদের মেইন লেজারের মধ্যে লাগাবো। ব্যাটারিটি লাগানোর সময় ব্যাটারির এই নেগেটিভ অংশটিকে এই লেজারের এই ভিতরে ঢুকিয়ে দিবেন এবং ব্যাটারির এই পজিটিভ অংশটাকে বাইরে রাখবেন। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটাকে বাইরে রাখতে হবে এবং পেছনের এই অংশটিকে এভাবে লাগিয়ে দিতে হবে। এরপর পেছনের এই চাবিটি ঘুরিয়ে এটাকে অন করে নিতে হবে। তারপরে এখানকার এই সুইচটি টিপলে এই লেজার লাইটটি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে গ্লাসটি লাগিয়ে রাখা হয়েছে, অর্থাৎ মুখটি যে আমরা লাগিয়ে রেখেছি সেটার মাধ্যমে এই আলোটিকে এরকম বিভিন্ন ডিজাইন দেওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি আরও বিস্তারিতভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনে এটা আলো দিচ্ছে। সাথে লাগানো এই মুখটি এবার খুলে দেখব যে শুধুমাত্র লেজারের আলোটি কেমন হয়। প্রথমে মুখটি খুললাম, এরপর দেখুন লেজারের আলোটি একটি আলো এবং খুবই উজ্জ্বল একটি আলো, যেটা সরাসরি চোখে পড়লে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে এবং কোনো জায়গায় এটা অনেকক্ষণ ধরে রাখলে নাকি আগুন ধরে, সেটার পরীক্ষা আমি পরবর্তীতে করব। যদি এই লেজারটি দিয়ে আগুন জ্বালানো সম্ভব হয় তাহলে সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এখন একটি অন্ধকার ঘরে এই লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে আলোটি কেমন দেখা যায়। লেজারের এই মুখটি ঘুরিয়ে ঘুরিয়ে আলোর ডিজাইনটি পরিবর্তন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলোর ডিজাইনটা পরিবর্তন করতেছি, সেটা এই মুখটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলোর ডিজাইনটাকে পরিবর্তন করতেছি। আপনারা একটু দেখে নিন, দেখুন আলোর ডিজাইনটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আর সেটা হচ্ছে এই মুখটি ঘোরানোর মাধ্যমে। এখন একটি অন্ধকার ঘরে আপনাদেরকে লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি যে এটা কেমন দেখা যায়। এবং এটা খুবই সুন্দর একটি লাইট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি হওয়ার কারণে এটা আপনার হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে না বা বাঁকা হয়ে যাবে না। এটা আমি কিনেছি দারাজের 11/11 অফার থেকে এবং আমি এটাকে কিনেছি 375 টাকা দিয়ে। এটা ছিল এই লেজার লাইটগুলো সর্বনিম্ন দাম, এর থেকে কম দামে আর কোনো লেজার আমি দেখিনি, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যে আমি লেজারটি খুবই ভালো পেয়েছি। অন্যান্য সেলারের কাছে দেখেছি এই ধরনের একই ধরনের লেজার, কিন্তু সেখানে দাম দেওয়া রয়েছে 500 থেকে 700 টাকার মধ্যে। ডিসক্রিপশন বক্সে এই লেজার লাইটটি কেনার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই।